ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। আজকে তোমাদের জন্য আর্মি অগ্নিবীরের যারা এক্সাম দিতে যাচ্ছ ধামাকা আজকের ক্লাসটা। তোমরা যদি আজকের এই ক্লাসটা সম্পূর্ণ দেখে নাও এবং 15টা ম্যাথের যে কোশ্চেন গুলো তুমি নিজে নিজে করে নিতে পারো, তাহলে ভাবতে পারো যে কি তোমার প্রিপারেশন দুর্দান্ত হয়ে আছে। তাই ক্লাসটা কি করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা অঙ্ক নিজে নিজে আগে করার চেষ্টা করবে। তো চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আর প্রত্যেকটা কোশ্চেন লেভেল কিন্তু আছে এক একটা কোশ্চেনের, তো অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবে এবং জানাবে কমেন্টের মাধ্যমে যে তুমি আউট অফ 15 মানে 15টার মধ্যে কতগুলো তুমি নিজে নিজে করতে পারলে। তো চলো প্রথম কোশ্চেন কি বলছে দেখো। বলছে যে দুটি সংখ্যার লসগু বলে দিয়েছে 120 এবং তাদের অনুপাত বলে দিয়েছে 3:4। তাহলে বলছে সংখ্যা দুটির যোগফল কত। দেখো যখন আমাদের এই রকম অঙ্ক থাকবে তখন আমরা কি করব, এই যে 3:4 এটা বলে দিয়েছে অনুপাত সংখ্যা দুটার। এবার আমি এখানে দেখতে পাচ্ছি যে এই দুটো সংখ্যাকে যদি আমি 3 এবং 4 ধরি তাহলে এখানে কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাচ্ছে না। তখন কি হয়ে যাবে, যখন ভাঙা যাবে না তখন এই দুটোর লসাগুটা হচ্ছে কত, এদের গুণফলটা মানে 12। তাহলে 12 লসাগু কিন্তু বলেছে কত কোশ্চেনে, বলেছে 120, বলেছে 120। তাহলে এটার কত গুণ, এটার হচ্ছে 10 গুণ। তাহলে সংখ্যাগুলো হয়ে যাবে 10 গুণ মানে এটা 30, আর এটা হয়ে যাবে 10 গুণ মানে হচ্ছে আমাদের 40। তাহলে এদের যোগফলটা কত হবে, এদের যোগফলটা হয়ে যাবে 70, যেটা হচ্ছে আমাদের চেয়েছে এটাই, যেটা হচ্ছে আমাদের এ অপশন একদম সঠিক অ্যান্সার। এ অপশন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, বোঝা গেছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 2000 টাকার কত বছরে 2420 টাকা হবে। এই অঙ্কটা জাস্ট একটা জিনিস বুঝে নাও যে 10% মানেই 1/10 মানে 10 টাকায় 11 টাকা সুদ, 10 টাকায় 11 টাকা সুদ। তাহলে এইখানে আমরা পাবো কিভাবে, দেখো আমাদের এটা আসল পেয়েছি এবং আমাদের এটা সুদে আসল পেয়েছি, আমরা জাস্ট এটার অনুপাতটা বের করব। অনুপাতটা যেই বার করছি এটা শূন্য গেল, এটা শূন্য গেল, আবার যদি 2 দিয়ে যদি কাটি তাহলে এটা 100, আর এটাকে 2 দিয়ে যদি কাটি তাহলে এটা আছে 121। এবার আমাদেরকে কি হতে হবে, আমাদের হতে হবে এদিকে 10 অনুপাত হচ্ছে 11, মানে 10 টাকা ছিল সেটা 11 টাকা হয়েছে। তাহলে দেখো আমাদের যদি এটা রুট করে দিই আর এখানে এটা রুট করে দিই তাহলে এটা 10 চলে আসবে আর এটা চলে আসবে 11। আর রুট নিলাম মানে হচ্ছে এটা হচ্ছে টাইম হচ্ছে 2 বছর, এটা হচ্ছে টেকনিক, এটা হচ্ছে ট্রিক্স অঙ্কের, সময় বাঁচাতে হবে। এই ধরনের অঙ্ক জাস্ট এইভাবে আসবে, জাস্ট চুটকিতে অঙ্ক হয়ে যাবে। যখনই রুট নিয়ে আমাদের এই জিনিসটা চলে আসবে, যখনই রুট নিয়ে এই জিনিসটা চলে আসবে, অনেক ক্ষেত্রে কিউব নিয়েও আসে, ঘনমূল নিয়েও আসে, তখন কিন্তু আমাদের 3 বছর হয়ে যাবে। রুট নিয়ে এসে তাই 2 বছর মানে হচ্ছে আমাদের বি অপশন, 2 বছর আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে দেখো, বলছে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে 4√3, যদি হয়ে যায় তাহলে বলছে যে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত। একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহুর স্কোয়ার। বাহুটা আমি এ ধরে নিলাম। একটা সমবাহু ত্রিভুজ মানে কি, প্রত্যেকটা বাহু কি হবে, সমান হবে, এইরকম হবে। তো এর যে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ভিতরকার অংশটা, এর ক্ষেত্রফলে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, তার মানে হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। আর এইটাই বলে দেওয়া আছে যে কি এইটা ক্ষেত্রফল, তাহলে এটার সঙ্গে এটা সমান হয়ে যাবে। তাহলে এই √3 কেটে গেল, তার মানে এ স্কোয়ার সমান কত হবে, 4টা এদিকে চলে যাবে মানে গুণ হয়ে যাবে। আর এ সমান সমান কি হয়ে যাবে, √4 গুণিত 4, আর রুটের ভিতরে 4 গুণিত 4 আছে তাই আমাদের 4 বেরিয়ে চলে আসবে। তাহলে এ মানে একটা বাহু কত, প্রত্যেকটা বাহু যেহেতু সমবাহু তাই আমাদের প্রত্যেকটা বাহু 4, যেটা হচ্ছে আমাদের অপশন, যেটা হচ্ছে আমাদের অপশন সি। অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে একটা আয়তাকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত বলে দেওয়া আছে। আজকের কোশ্চেনের লেভেল কিন্তু যথেষ্ট ভালো আছে, ঠিক আছে, তো প্রত্যেকে নিয়ে নিয়ে করার চেষ্টা করবে। দৈর্ঘ্য প্রস্থর আমাদের অনুপাত বলে দিয়েছে 7:5, তাহলে আমরা দৈর্ঘ্য ধরে নিচ্ছি 7 আর প্রস্থ ধরে নিচ্ছি 5x, 7x আর 5x। তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা কত জানি, আয়তক্ষেত্রের পরিসীমা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর এটাই বলে দেওয়া আছে যে 480, বাস। এবার আমরা চেয়েছি কি ক্ষেত্রফল, তাহলে আমাদেরকে দৈর্ঘ্য আর প্রস্থটা জানতে হবে। তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে যাবো। তাহলে এটা কত হয়ে গেল 12x, এই যে এটা হচ্ছে 12x, আর দুইটা ওদিকে চলে গেলে আমাদের 2 দিয়ে ভাগ হয়ে যাবে এটাকে, তাহলে 2 দিয়ে যদি ভাগ হয়ে যায় তাহলে হোক, ঠিক আছে। চলো আমরা এই 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 24 দুগুণ 48 মানে হয়ে গেল আমাদের 240। তাহলে x সমান সমান কি চলে আসবে, 240 বাই হচ্ছে 12। দেখো 12 দুগুণা 24 আর একটা শূন্য মানে x সমান 20, x সমান 20। তাহলে আমাদের সংখ্যাগুলো কি রকম হয়ে যাবে, 7 ইন্টু 20 মানে হচ্ছে 140, আর একটা হবে 5 ইন্টু 20 সমান হচ্ছে 100। তাহলে আমাদের কি হয়ে যাবে, আমাদের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গণিত
প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 140, প্রস্থ হচ্ছে 100, তাহলে এদের কত হয়ে যাবে 14,000। ক্ষেত্রফল কত হয়ে যাবে 14,000 বর্গমিটার, যেটা অ্যান্সার আমাদের এ। আজকের লেভেল কিরকম ছিল কোশ্চেনের সেটা সবাই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে এ এবং বি একটি কাজ করছে যথাক্রমে 10 দিনে এবং 15 দিনে। তাহলে আমরা যখন এই অঙ্ক পেয়ে যাবো তাহলে প্রথমে আমরা বের করব কি 10 দিনে করছে, বি করছে 15 দিনে। প্রথমে আমরা কি বের করব টোটাল কাজ, টোটাল কাজ এদের লসাগু মানে হচ্ছে 30, এর দক্ষতা মানে হচ্ছে 3, বি এর দক্ষতা মানে হচ্ছে আমাদের 2। এরপরে কি বলছে দেখো, তারা একসাথে কাজ করার 2 দিন পর এ ছেড়ে চলে যায়। তাহলে এরা একসঙ্গে কাজ করেছে 2 দিন, তাহলে এদের দুজনের দক্ষতা কত, এদের যোগফল মানে যোগফল 5। এরা 2 দিন কাজ করেছে এই দক্ষতা মিলে, তাহলে 2 × 5 মানে হচ্ছে 10, মানে 30 ইউনিট কাজ ছিল, 10 ইউনিট কিন্তু ওরা করে ফেলেছে, 10 ইউনিট কিন্তু ওরা করে ফেলেছে। তার মানে আমরা এটা বাদ দিয়ে দেবো, তার মানে পড়ে আছে কত 20, তার মানে 20 ইউনিট পড়ে আছে। আর এই 20 ইউনিটটা কে করবে বলছে, বাকি কাজটা বি কত দিনে করবে। তাহলে বাকি কাজ মানে 20 ইউনিট কাজ, 20 ইউনিট এই দক্ষতা, এই যে 2 দক্ষতা নিয়ে, তাহলে 2 দক্ষতা নিয়ে যদি করে তাহলে আমাদের সময় লাগবে 10 দিন, যেটা হচ্ছে আমাদের এ অপশন। এ অপশন একদম সঠিক এবং পারফেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে 150 মিটার লম্বা একটি ট্রেন একটি বৈদ্যুতিক খুঁটিকে, একটা বৈদ্যুতিক খুঁটি আছে এইভাবে ট্রেনটা যাচ্ছে, দিয়ে বলছে যে কত সেকেন্ড অতিক্রম করছে, 12 সেকেন্ড অতিক্রম করছে। তাহলে ট্রেনটির গতিবেগ কত, ট্রেনটির গতিবেগ কত। দেখো ট্রেনটার গতিবেগ বের করার জন্য কিছু নেই, আমরা স্পিড সমান কি জানি, ডিস্টেন্স আপন টাইম। তাহলে ডিস্টেন্স কত, ডিস্টেন্স বলে দিয়েছে 150 মিটার, আর আমাদের এটা বলে দিয়েছে 12 মিটার। তাহলে এখানে এখানে বলেছে 12 সেকেন্ড, তাহলে এটা কিসে আলো, এটা হলো মিটার পার সেকেন্ডে, কিন্তু চেয়েছে কিসে দেখো কিলোমিটার পার ঘন্টাতে। তাহলে কিলোমিটার পার ঘন্টাতে করার জন্য আমরা কি করতে হয় 18/5 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা হয়ে গেল আমাদের কিলোমিটার পার আওয়ার। এবার কাটাকুটি করবো, অঙ্ক হয়ে যাবে। দেখো 6 দিয়ে যদি কাটি 6 দুনা 12, 3 6 18, 5 দিয়ে যদি কাটি তাহলে দেখো আমরা এটাকে 5 দিয়ে কাটলে 3 পাচ্ছে 15, একটা শূন্য, 2 একে 2, তারপরে হচ্ছে 15 দুগুণা 30, তার মানে হচ্ছে 15 × 3 সমান হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার। 45 কিলোমিটার পার আওয়ার, দিস ইজ কারেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের এ। আজকের লেভেলের কোশ্চেন আছে, প্রত্যেকে পুরোটা ক্লাসটা দেখো, পুরোটা হচ্ছে একটা ঘড়ি 540 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়েছে। এখন বলছে যে না, আমার বলছে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। ওয়াও, দারুণ প্রশ্ন। তাহলে এখানে দেখো 540 টাকায় বিক্রি করেছে, দিয়ে 10% ক্ষতি হয়েছে, অর্থাৎ আমাদের 90% এর দামই হচ্ছে যে 540, ঠিক তো, তাই না? 10% ক্ষতি করেছে, তাহলে 90% দামই হচ্ছে যে কি আমাদের কত, আমাদের হয়ে গেল 540। তাহলে এখান থেকে আমরা এই শূন্য একটা শূন্য আর একটা শূন্য কেটে দিই, 9 দিয়ে যদি 6 9 54 কেটে দিই, তাহলে 1% সমান সমান হয়ে গেল 6। এবার চেয়েছে 10% বৃদ্ধি মানে লাভ, তাহলে 10% লাভ মানে কত, 110%। 10% লাভ মানে কি 110%, তাহলে 110% বের করতে হবে। তাহলে প্রত্যেকটার সাথে যদি আমি 110 গুণ করে দিই তাহলে তো 110 হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 110%, আর এটা হয়ে যাবে 660, 660, আর এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার, যেটা হচ্ছে লাভ। তাহলে 10% কখন লাভ হবে, যখন আমি 660 টাকায় লাভ বিক্রি করবো, তাহলে যেটা হচ্ছে আমাদের এ। এ অপশন একদম সঠিক এবং কারেক্ট অ্যান্সার। লেভেলের প্রত্যেকটা কোশ্চেন দেখো, আমাদের চলে আসে 7 8 দাগের প্রশ্ন। বলছে 5 জন শ্রমিক, গড় বয়স বলছে 20 বছর। তাহলে গড় বয়স যদি আমাদের 5 জনের বলে 25, তাহলে টোটাল বয়স কত এটা। যদি একজনকে সুপারভাইজারের বয়স যোগ করে দেওয়া হয়, তো সুপারভাইজারের বয়স আমি ধরলাম x, তাকে যোগ করে দিলাম, তাহলে এদের গড়টা বের করব। 5 জন ছিল আর এক যোগ করেছে মানে 6। এখন কি বলছে, এদের গড়টা কত বেড়ে গেছে, 2 বেড়ে গেছে, মানে এখানে 27 হয়ে গেছে, ছিল কত 25, হয়ে গেছে 27, বাস হয়ে গেল অঙ্ক, কিছুই নেই। তাহলে আমাদের কি করতে হবে, 25 এটা হয়ে যাবে 125 প্লাস হচ্ছে x, এটা কত হবে, এটার সঙ্গে আমরা জাস্ট এটা গুণ করব, 6 7 42 2, এভাবে গুণ করো, কোনো সমস্যা নেই। 6 দুনা 12, 12 আর আমাদের 4 এ 16, তাহলে আমাদের x সমান কি হয়ে যাবে 162 মাইনাস হচ্ছে 125। যখন আমরা এটা বাদ দিব তাহলে 12 5 7 6 মানে হচ্ছে আমাদের 37। তাহলে এটা আমাদের 37 বছর বয়স কিন্তু আমাদের হয়ে গেল, যেটা হচ্ছে আমাদের অপশন সি, যেটা হচ্ছে আমাদের অপশন সি কারেক্ট এবং সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বলছে একটা চৌবাচ্চা বলছে এ নল দিয়ে 20 মিনিটে জল পূর্ণ হচ্ছে, আর কি বলছে বি নল দিয়ে 30 মিনিটে খালি হয়ে যাচ্ছে।
তাহলে একটা চৌবাচ্চা আমার বিনল দিয়ে কি করছে, খালি করছে, তো এটাকে মাইনাস দিয়ে ডিনোট করব যাতে আমি বুঝতে পারি। তাহলে টোটাল চৌবাচ্চাতে কতটা জল ধরতে পারে, এদের লসাগু হচ্ছে 60। তাহলে এ এর দক্ষতা কত, এর দক্ষতা হচ্ছে 3, বি এর দক্ষতা কত 2। তার মানেটা কি, এর মানেটা হচ্ছে যে 3 লিটার করে যদি আমাদের এ ভরে তাহলে কিন্তু 2 লিটার করে বি বের করে দিচ্ছে। তাহলে প্রতি মিনিটে 3 - 2 = 1 লিটার করে জমছে জল। তাহলে 1 লিটার করে প্রতি মিনিটে যদি জমে তাহলে 60 লিটার জল ভরতে আমার সময় লাগবে। 60কে আমি 1 দিয়ে ভাগ করব, সেটা হয়ে যাবে 60 ঘন্টা। যেটা হচ্ছে 60 ঘন্টা হোক 60 মিনিট হোক যাই থাকুক, এখানে মিনিট আছে তো মিনিট, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক। এইভাবে অঙ্কগুলো করতে হয়। কি বললাম, প্রত্যেকটা কোশ্চেনের লেভেল আছে একটা। এই কোশ্চেনটা দেখো বলে দিয়েছে যে কি x প্লাস 1/x সমান 5, তাহলে x স্কয়ার প্লাস 1/x সমান কত, কিচ্ছুই নাই। এটার ফর্মুলাটা হচ্ছে n স্কয়ার মাইনাস 2, এটার স্কয়ার n এর স্কয়ার মাইনাস 2, যেখানে n টা এইখানে যে মানটা থাকবে সেটা হচ্ছে n। তাহলে n মানে হচ্ছে 5, মানে 5 এর স্কয়ার, n মানে হচ্ছে 5, মানে 5 এর স্কয়ার মাইনাস 2, তাহলে 5 এর স্কয়ার মানে 25 মাইনাস 2 সমান হচ্ছে 23, 23 হচ্ছে সি অপশন একদম সঠিক। কিছুই না, জলের মতন সহজ। না পারলে অনেক বড়, অনেক কঠিন। তাই তোমাদেরকে বলি ক্লাসগুলো প্রতিদিন অ্যাটেন্ড করো, তাহলে কিন্তু দেখতে হবে যে খুব ভালো লাগছে। বলছে 800 টাকার উপর 20% ছাড় দেওয়ার পরে আরো 10% ছাড় দিল। তাহলে পরপর যখনই হয়, যখনই পরপর ছাড় দেওয়া হয় বা বৃদ্ধি দেওয়া হয়, লাভ করা হয়, তখন আমরা একটা ফর্মুলা জানি যে x প্লাস y প্লাস মাইনাস x ইন্টু y বাই 100। এইটা জানি আমরা, এইটা জানি। তাহলে এর উপরে কত ছাড় দিয়েছে, প্রথমে 20% মাইনাস করো, তারপরে আবার 10%, এটা প্লাস হয়ে যাবে। কারণ আমরা জানি যে যখনই আমাদের এই ক্লাসগুলো যারা বারবার প্রতিদিন করে তারা জানে যে কিছুই নেই, এত টাকার উপরও এত এত ছাড় দিলে মোট কত ছাড় হবে। তাহলে দেখো এটা কত হয়েছে -30, আর এটা হয়ে গেল প্লাস আমাদের 0 0 কেটে গেল +2 সমান হচ্ছে 28%। তার মানে কি হচ্ছে -28%, মানে 28% টোটালের উপর ছাড় দেওয়া হয়েছে। ঠিক আছে, 28% টোটাল উপর ছাড় দেওয়া হয়েছে। তাহলে 28% যদি এর উপরে ছাড় দেওয়া তাহলে কত হচ্ছে, কিছু নেই। তাহলে এটা ইনটু 28/100 করে দেবো, এটা ইনটু 28/100, তাহলে এটার সঙ্গে এটা দুটো শূন্য কেটে গেল, মানে 8 ইনটু 28, 8 ইনটু 28, এটা হচ্ছে আমাদের টোটাল ছাড় দেওয়া। তাহলে কত হচ্ছে, 8 8 64, 4 হাতে বললো 6, আর 2 16, 16 আর 6 22, 16 আর 6 22, এটা হচ্ছে আমাদের 224। এ অপশন, এ হচ্ছে আমাদের সঠিক এবং কারেক্ট অ্যান্সার। পরবর্তীটা দেখো, বলছি একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে তার আয়তন কত গুণ বৃদ্ধি পাবে। দুর্দান্ত অঙ্ক, দুর্দান্ত অঙ্ক। ঠিক আছে, দেখো এখানে একটা গোলকের যে ব্যাসার্ধ দ্বিগুণ করা হবে, তার মানে আমাদের যদি গোলকের আয়তন কত, আয়তন, তাহলে গোলকের আয়তন 4/3 পাই আর কিউ। কিন্তু এখন কি হচ্ছে, দ্বিগুণ আর ধরেছিলাম, এখন দ্বিগুণ হয়েছে, 2r হয়েছে, তখন কি হবে 4/3 পাই 2r তার হোল কিউ। তখন কি হচ্ছে, তখন চলে আসছে 8 ইন্টু 4/3 পাই আর কিউ, কারণ 2 এর কিউ মানে 8, 2 এর কিউ মানে 8। তাহলে এইটা তো ছিলই আগে, এটা তো ছিলই, এখানে বেড়েছে কত, বেড়েছে 8 গুণ, বেড়েছে 8 গুণ, যেটা হচ্ছে আমাদের সি অপশন, যেটা হচ্ছে আমাদের সি অপশন। দেখো 2 এর কিউ মানে তো 8, আর 8 এর কিউ মানে আর রেখে দিলাম। লেভেলের প্রশ্ন। পরেরটা দেখো, বলছে 12টি বস্তার ক্রয় মূল্য যদি 9টি বস্তু বিক্রয় মূল্যের সমান হয় তবে লাভের শতকরা কত। যখন আমরা এরকম অঙ্ক করবো, কিছু নাই, 12 ইন্টু কি বলেছে, ক্রয় মূল্য, তাহলে মানে সিপি ই সমান সমানই বলে দিয়েছে, সমান বলে দিয়েছে, সমান হচ্ছে 9 ইন্টু এসপি। জাস্ট এটাকে আমরা সিপি বাই এসপি আকারে লিখবো। তাহলে সিপি বাই এসপি সমান সমান কি হবে, 9/12। দেখো এই যে 12 এর সঙ্গে 9, এই যে 9 এর সঙ্গে এসপি গুণ করে এটা পাবো, আর 12 এর সঙ্গে সিপি গুণ করে এটা পাবো। তাহলে যদি এটার সঙ্গে কাটাকুটি করি তাহলে কত হচ্ছে, এটা 3 আর এটা হচ্ছে 4, তার মানে দাঁড়াচ্ছে 3/4। মানে দাম ছিল 3 টাকা, ছিল বিক্রি করেছে 4 টাকা, তাহলে ক টাকা লাভ করেছে, 1 টাকা। আর লাভ শতকরা বের করার জন্য কি করতে হয়, কার উপরে হয়, সিপির উপরে হয়। তাহলে লাভ পার্সেন্টেজ হবে, তার জন্য সিপি নিচে, আর যত টাকা লাভ হবে সেটাকে উপরে, মানে 1/3, আর 1/3 মানে হচ্ছে 33.1/3%। এটা আমরা জানি, যেটা হচ্ছে আমাদের বি অপশন, যেটা হচ্ছে আমাদের বি অপশন। পরবর্তী প্রশ্ন দেখো, সমাধান। বলছে 2 এর পাওয়ারে কি আছে, 2 টু দি পাওয়ার x মাইনাস 1 সমান সমান 8। তাহলে এটাকে আমরা এইভাবে সাজাতে পারি, 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 সমান সমান 2 এর কিউব। এবার যখন আমাদের এরকম চলে আসে তখন আমরা কি বলবো, বেস গুলো যদি সমান হয়ে যায় তাহলে পাওয়ার গুলো সমান হয়ে যায়, এটা সূচকের নিয়ম। তারপরে 2x মাইনাস 1 সমান সমান 3, তাহলে 2x সমান সমান কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 1 যোগ হয়ে যাবে মানে 4। তাহলে x সমান কত হয়ে যাবে, 4/2, তাই তো। তাহলে 2 কে 2, তারপর যে 2 দুগুণা 4, তার মানে x সমান 2। বুঝে গেছে। এবার নেক্সট প্রশ্নটা দেখো,
নেক্সট প্রশ্ন হচ্ছে একটি শঙ্কু বা কোণ, একটা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ কত বলে দিয়েছে 7 সেন্টিমিটার এবং উচ্চতা বলে দিয়েছে 24 সেন্টিমিটার। তাহলে তির্যক উচ্চতা কত? দেখো যখন আমরা শঙ্কু মানে হচ্ছে কোণ, যেটা আমরা ওই বিয়ের টোপর বলি, ঠিক আছে, এরকম, এটা হচ্ছে আমাদের উচ্চতা, এটা হচ্ছে তির্যক উচ্চতা, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমরা যখন তির্যক উচ্চতা এল ধরি, তির্যক উচ্চতাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, সেটা হবে কি, সেটা হয়ে যাবে আমাদের লম্ব স্কয়ার, সেটা হবে লম্ব স্কয়ার বা এই যে বলতে পারি যে উচ্চতার স্কয়ার প্লাস হচ্ছে ব্যাসার্ধের স্কয়ার সমান কত হয়ে যাচ্ছে দেখো, উচ্চতা মানে কত, উচ্চতা হচ্ছে 24 এর স্কয়ার প্লাস হচ্ছে আমার 7 এর স্কয়ার। তাহলে এটা কত হয়ে যাচ্ছে 24 এর স্কয়ার মানে হচ্ছে আমাদের 576 আর 25 7 এর স্কয়ার মানে হচ্ছে 49 সমান সমান কত হচ্ছে 625 আর 625 মানে হচ্ছে 25, তাই তো? তাহলে এল মা তির্যক উচ্চতা সমান কত 25 সেন্টিমিটার, যেটা হচ্ছে আমাদের বি অপশন একদম সঠিক অ্যান্সার। তাহলে আমাকে একটা কথা বলো যে আজকের কোশ্চেনের লেভেল কি রকম ছিল এবং তোমরা আউট অফ 15 বা 15টার মধ্যে কতগুলো তোমরা নিজে নিজে করতে পেরেছো, সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর এটাও জানাবে যে আজকের কোশ্চেনের লেভেল কি রকম ছিল। এবার তোমরা জানাবে যে এইরকমই আনবো নাকি আরেকটু হার্ড নিয়ে আসবো নাকি আরেকটু সহজ নিয়ে আসবো, সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।